এরপর যে অঙ্কটা আছে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। দেখো 30টি করে চকলেট 4টি প্যাকেট কিনে তোমার 15 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে 30টি করে চকলেটের 4টি প্যাকেট, তাহলে কয়টা প্যাকেট কিনছে? 4টা প্যাকেট। হ্যাঁ, চকলেট কয়টা? 30টা। তাহলে 4টা প্যাকেটের মধ্যে 30টা চকলেট, তাহলে একটাতে যদি 30টা হয় 4টাতে কতগুলো হবে? অনেক বেশি হবে। তাহলে এটা আমাকে গুণ করতে হবে। হ্যাঁ, এরপর দেখো যেগুলো পাবে সেগুলো 15 জনের মধ্যে ভাগ করে দিতে বলতেছে। তাহলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? দেখো তাহলে অঙ্কটা সমাধান করি আমরা। গাণিতিক বাক্য দিয়ে আমরা অঙ্কটা করি, একদম সহজ। যেহেতু আমরা কিছুক্ষণ আগে এই অঙ্কগুলো করে আসছি, এই অঙ্কগুলোর মতো এই অঙ্কটা করে ফেলবো। দেখো 30টা চকলেট 30টা করে দিচ্ছে 4টা প্যাকেট, তাহলে হবে 30 দিয়ে 4কে কী হতে হবে? গুণ। কত জনের মধ্যে ভাগ করে দিবে? 15 জনের মধ্যে। ভাগ 15, একদম সহজ। তাহলে আমার 30টা করে চকলেট ছিল, কয়টা প্যাকেট? 4টা প্যাকেট। তাহলে 4টা প্যাকেটে একটাতে যদি 30টা থাকে 4টার মধ্যে অনেকগুলো থাকবে, এই জন্য আমরা কী করছি? গুণ করছি। তারপর কত জনের মধ্যে ভাগ করে দিব? 15 জনের মধ্যে। তাহলে 15 জনের মধ্যে ভাগ করে দিলে সেটাকে ভাগ করতে হবে। এবার আমরা ক্যালকুলেশন করব। হ্যাঁ, সমান সমান। দেখো ভাগের কাজ আগে, যেহেতু 4 দিয়ে 15 ভাগ যাবে না, তাহলে আমরা গুণটা আগে করব। গুণটা আগে করে দেখো যে 30কে 4 দিয়ে গুণ করলে হবে কত? 120 বা কত? 15। তাহলে 120কে যদি 15 দিয়ে আমরা ভাগ করি তাহলে হবে কত? 8। 8 15 হয় 120, তোমরা হিসাব করে নিবা। তাহলে কত হচ্ছে? 8। তাহলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? সুতরাং প্রত্যেকে 8টি করে চকলেট পাবে। উত্তর হবে কত? 8টি। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 80 পৃষ্ঠার মধ্যে আরও 2টি অঙ্ক আছে। একটা হচ্ছে যে 6টি ঝুড়ির প্রতিটিতে 21টি করে আম আছে, আমগুলো 14 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। দেখো এখানে 6টা ঝুড়ি, প্রতিটিতে মানে প্রত্যেকটাতে 21টা করে আম আছে। তাহলে একটাতে যদি 21টা করে থাকে, 6টাতে অনেকগুলো থাকবে, তাহলে আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। 21কে 6 দিয়ে গুণ করতে হবে, এবং যেগুলো পাবো ওই আমগুলো আমি 14 জনের মধ্যে কী করে দিব? ভাগ করে দিব। তাহলে এটাকে এটা গুণ করে যেটা পাবো সেটা আমরা 14 জনকে ভাগ করে দিব। বইয়ের মধ্যে যেহেতু গাণিতিক বাক্য আকারে আছে, তাহলে গাণিতিক বাক্যটা কীরকম হবে? যে গাণিতিক বাক্য হবে কি? 21 গুণন 6 ভাগ 14। এবার দেখো 21কে যদি 6 দিয়ে গুণ করে হবে কত? 126। বাকি আছে কত? ভাগ ভাগ 14 14। এবার দেখো 126কে যখন 14 দিয়ে ভাগ করব তখন আমার হবে কত? 9। 9 কীভাবে? আমরা এখানে ভাগ করে দেখাচ্ছি। দেখো এখানে 14 এবং 126কে যদি ভাগ করি, 9 দিয়ে যদি গুণ করি, আমরা 9 দিয়ে যদি 14কে গুণ করি 126 মিলে যায়, তাহলে 9 14 হবে 126। মানে তোমাকে 14কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা 126 মিলে যায়, সেটা হচ্ছে কত? 9। তাহলে কয়টি? 9টি। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে যে প্রত্যেকে কতটি করে আম পাবে। সুতরাং সবাই এটা লিখতে ভুলবে না, প্রত্যেকে 9টি করে আম পাবে। উত্তর 9টি।